মাত্র জাতীয় গবেষণা প্রতিষ্ঠান। সবুজ পাহাড় ঘেরা নৈসর্গিক পরিবেশে ২৮ হেক্টর এলাকা জুড়ে চট্টগ্রাম মহানগরীর ১৬ শহর এলাকায় প্রতিষ্ঠানটির অবস্থান। বাংলাদেশে বনজ সম্পদের সুষ্ঠু ব্যবহার বিষয়ক প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে ১৯৫৫ সালে ফরেস্ট প্রোডাক্ট ল্যাবরেটরি নামে এর যাত্রা শুরু হয়। তবে বনজ সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক গবেষণার সুযোগ সৃষ্টি সহ এটি একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রতিষ্ঠানের রূপ নেয় ১৯৬৮ সালে। শুরু থেকেই বিএফআরআই দেশের বন ও বনজ সম্পদ উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে আসছে। ইতিমধ্যে এই ইনস্টিটিউট ৫০টিরও বেশি জনপ্রিয় প্রযুক্তি উদ্ভাবন করেছে এবং প্রতিষ্ঠানটিকে গড়ে তুলেছে বন বিষয়ক প্রাথমিক তথ্য ভাণ্ডার হিসেবে। গবেষণার পাশাপাশি এখানে রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, উদ্ভিদ, কাঠ, ছত্রাক ও পতঙ্গের সংগ্রহশালা এবং বন্যপ্রাণী জাদুঘর। এই ইনস্টিটিউটের অবকাঠামো ছাড়া পুরো এলাকাটিকে বলা যেতে পারে একটি জীবন্ত বৃক্ষ সংগ্রহশালা, যেখানে সংরক্ষিত আছে দেশি বিদেশি ১৭০ প্রজাতির বৃক্ষ, ২৮ প্রজাতির বাঁশ, ১০ প্রজাতির বেত এবং প্রায় ১০০ প্রজাতির ভেষজ উদ্ভিদ। এছাড়া রয়েছে কাঠ ব্যবহার বিষয়ক একটি মিউজিয়াম। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম মূলত বন ব্যবস্থাপনা ও বনজ সম্পদ এ দুটি প্রধান শাখায় বিভক্ত। এই দুটি শাখার অধীনে রয়েছে মোট ১৭টি গবেষণা বিভাগ এবং একটি সেকশন। সদর দপ্তর ছাড়াও মাঠ পর্যায়ে গবেষণা কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে আরও ২২টি গবেষণা কেন্দ্র ও উপকেন্দ্র। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগ ও সেকশনের কার্যক্রমগুলো আসুন এবার দেখি পর্যায়ক্রমে। শুরুতেই মৃত্তিকা বিজ্ঞান বিভাগ। এ বিভাগ মাটির গুণাবলী ও ভূমির বৈশিষ্ট্যের ভিত্তিতে স্থান উপযোগী বৃক্ষ প্রজাতি নির্বাচন, গাছের পুষ্টি নিরূপণ, সারের সঠিক মাত্রা নির্ধারণ সহ ভূমি ক্ষয় রোধ ও পাহাড়ে চাষ পদ্ধতি বিষয়ে গবেষণা পরিচালনা করছে। এছাড়া অগার পদ্ধতিতে চারা রোপণ সহ এ বিভাগের উদ্ভাবিত লাক্সই বিভিন্ন প্রযুক্তি মাঠ পর্যায়ে এখন সম্প্রসারিত হচ্ছে। বন উদ্ভিদ বিজ্ঞান বিভাগ বাংলাদেশের বনজ বৃক্ষ শনাক্তকরণ, বিস্তৃতি, শ্রেণীবিন্যাস, উদ্ভিদ বৈচিত্র্য ও কাঠের গঠনশৈলী নিরূপণ বিষয়ক গবেষণা করে। এ বিভাগে রয়েছে ২০,০০০-এরও বেশি উদ্ভিদের নমুনা সমৃদ্ধ একটি হারবেরিয়াম এবং ৬০০ দেশি ও ১,৯০০ বিদেশি কাঠের নমুনা সমৃদ্ধ কাঠের জাইলেরিয়াম অর্থাৎ সংগ্রহশালা। এটি বীজ বাগান বিভাগ। এ বিভাগ বনজ বীজ বিষয়ক গবেষণায় নিয়োজিত। উন্নত মানের বীজ ও বনায়নের উপকরণ উৎপাদন, বীজ বাগান ও বীজ উৎপাদন এলাকা স্থাপন সহ নার্সারি মালিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এই বিভাগের উদ্দেশ্য। এ উদ্দেশ্য বাস্তবায়নে গ্রাম পর্যায়ে বৃক্ষ সম্পদের উৎপাদনের গুণগত মান নিয়ন্ত্রণ ও পরিমাণ বাড়ানোর জন্য মাতৃবৃক্ষ নির্বাচন, বীজ বাগান স্থাপন ও কৃষক পর্যায়ে প্রশিক্ষণ পরিচালনা করে আসছে এ বিভাগ। সিলভিকালচার জেনেটিক্স বিভাগ। এ বিভাগ অঙ্গজ ও টিস্যু কালচার পদ্ধতিতে বৃক্ষের বংশ বিস্তার ও মান উন্নয়ন গবেষণায় নিয়োজিত। ইতিমধ্যে টিস্যু কালচার পদ্ধতিতে বাঁশ, ভেষজ উদ্ভিদ, বৃক্ষ প্রজাতির চারা উৎপাদনের বেশ কিছু উল্লেখযোগ্য প্রযুক্তি উদ্ভাবন করেছে এ বিভাগ। সিলভিকালচার রিসার্চ বিভাগ উন্নত মানের চারা উৎপাদন, বৃক্ষ চাষ ও ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা করে। অঞ্চল উপযোগী প্রজাতি নির্বাচন, মিশ্র প্রজাতির বাগান তৈরি ও বৃক্ষ বৈচিত্র্য সংরক্ষণে এ বিভাগের গবেষণা পরিচালিত হয়। বৃক্ষ বাগান সৃজনে কারিগরি পরামর্শ প্রদানেও বিভাগটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গৌণ বনজ সম্পদ বিভাগ কাঠ প্রজাতি ছাড়া অন্যান্য অর্থনৈতিক বনজ উদ্ভিদ নিয়ে গবেষণা করে। এ বিভাগ ঔষধি উদ্ভিদ, বেত ও পাটি পাতার সহজ বংশ বিস্তার ও ব্যবস্থাপনা পদ্ধতি উদ্ভাবন করেছে। এছাড়া এ বিভাগ ভেষজ উদ্ভিদ, বেত ও পাটি পাতার সংরক্ষণী প্লট রক্ষণাবেক্ষণ করে আসছে। ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগ প্রাকৃতিক ম্যানগ্রোভ বন অর্থাৎ সুন্দরবনের উপর গবেষণা করছে। ম্যানগ্রোভ প্রজাতির চারা উত্তোলন পদ্ধতি, বাগান সৃজন,
সুষ্ঠু ব্যবস্থাপনা ও টেকসই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ বিভাগ গবেষণা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে এ বিভাগ সুন্দরবনে 3টি ম্যানগ্রোভ আর্বোরেটাম স্থাপন করেছে। প্লান্টেশন ট্রায়াল ইউনিট বিভাগ বাংলাদেশের উপকূলীয় দ্বীপাঞ্চলে জেগে ওঠা নতুন চরে বনায়ন উন্নয়ন গবেষণা পরিচালনা করছে। এ বিভাগ উপকূলীয় এলাকায় সৃষ্ট কেওড়া গাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ প্রজাতি